আসসালামু আলাইকুম, এভো.কমে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে যারা আমাদের ওয়েবসাইটে নতুন, এভো.কমে নতুন করে রেজিস্ট্রেশন করতেছেন, নতুন করে রিসেলিংয়ের কাজ করবেন তাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি এভো.কমে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে তার লগ ইন করবেন। তো প্রথমে আমরা চলে যাব www.evo.com-এ চলে যাব। এইখান থেকে আমরা রিসেলার একটা ড্যাশবোর্ড আছে, রিসেলার ড্যাশবোর্ড। এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে লগ ইন এবং হচ্ছে একটা রেজিস্ট্রেশন। আগে যদি রেজিস্ট্রেশন করে থাকেন আপনি লগ ইন করতে পারবেন এই জায়গা থেকে, আর হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমত আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা দেখব। এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার সময় কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। ইনফরমেশনগুলো প্রথমত হচ্ছে আপনার পুরো নামটা দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডটা আবার দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। এর পরবর্তীতে আপনি এইখানে আমি শর্তাবলী এইখানে একটা টিক চিহ্ন, এই টিক চিহ্নটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করবে। অ্যাডমিন যখন আপনার আইডিটি অ্যাপ্রুভ করবে এর পরবর্তীতে আপনি লগ ইন অপশানে গিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এইখানে আমি প্রথমত আমার একটা আইডি আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। ফোন নাম্বার দিলাম এবং হচ্ছে আমার পাসওয়ার্ড দিলাম। আপনি এই ড্যাশবোর্ডটা আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড সম্পূর্ণ। এখানে আপনি কভার ফটো দিতে পারবেন, এখানে আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো লগ ইন করার পরবর্তীতে প্রথমত আমাদের কী কাজ আসলে এটা আমরা দেখে নিই। প্রথমত আমাদের কাজ হচ্ছে যারা ফোন ইউজার তারা ব্যালেন্স বাটনের সাথে আপনার থ্রি লাইনের এই বাটনটি দেখতে পারবেন। এই বাটনটিতে ক্লিক করলে আপনার বাম পাশে, মোবাইলের বাম পাশে আপনার এরকম একটা মেনু বার চলে আসবে। এই মেনু বার থেকে আপনি সরাসরি আপনি প্রোফাইলে চলে যাবেন। তো আমি প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে রেজিস্ট্রেশন করার পর সময় আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এগুলো আপনি দিয়েছেন। নতুন করে আপনি দেবেন আপনার জেলা কোন জায়গায়, আপনার থানা, তারপর হচ্ছে আপনার উপজেলা এবং হচ্ছে আপনি যেই জায়গায় ঠিকানা থাকেন ওই জায়গার ঠিকানাটা দিবেন। এর পরবর্তীতে আপনি এখানে ক্লিক করে প্রোফাইলটা আপডেট করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে প্রোফাইল ইমেজ দিতে পারেন, এখান থেকে প্রোফাইল ইমেজ দিতে পারেন। আপনি চাইলে কাভার ফটো দিতে পারেন, কাভার ফটো দিয়ে আপনি আপলোড বাটনে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন এবং লগ ইন করার প্রক্রিয়া এবং প্রোফাইল আপডেট করার প্রক্রিয়া। এখন আমরা পরিচিত হব আমাদের ড্যাশবোর্ডের সাথে। রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি এই ড্যাশবোর্ডে আপনি কিছু এখানে আপনি দেখতে পারবেন যে মোট অর্ডার, আপনি টোটাল কয়টা অর্ডার করছিলেন। এখানে মোট রিটার্ন আপনার কয়টা অর্ডার টোটাল রিটার্ন হয়েছে এই পর্যন্ত এটা দেখতে পারবেন। মোট ডেলিভারি দেখতে পারবেন, কোড চার্জ দেখতে পারবেন। কোড চার্জটা কি? কোড চার্জটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারিতে আপনি ডেলিভারি করবেন তখন হচ্ছে কুরিয়ার কর্তৃপক্ষ ওই টাকার উপরে আপনার 1% করে কোড চার্জ কর্তন করে। এর পরবর্তীতে দেখবেন যে অ্যাডমিন কমিশন হচ্ছে আপনার লভ্যাংশের উপরে 5% অ্যাডমিন কমিশন দিতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আপনি 500 টাকার একটা প্রোডাক্ট বিকে 800 টাকায় সেল করছেন কাস্টমারের কাছে, তো আপনি যে 300 টাকা লাভ করছেন ওই 300 টাকার উপরে আপনাকে 5% অ্যাডমিন কমিশন দিতে হবে। এর পরবর্তীতে আপনি এখান থেকে জানতে পারবেন আপনার টোটাল সেল অ্যামাউন্ট জানতে পারবেন, আপনার টোটাল প্রফিট জানতে পারবেন। আপনি যদি কোনো ডিপোজিট করে থাকেন ডিপোজিটের পরিমাণটা এখানে দেখাবে। আপনি যদি উইথড্র করে থাকেন আপনার টোটাল উইথড্রটা এখানে দেখাবে এবং আপনার শুরু থেকে এই পর্যন্ত আপনার কত টাকা আয় হয়েছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আপনি এখানে মাসিক 6 মাসের আপনার হিস্ট্রি দেখতে পারবেন এবং হচ্ছে আপনার কত টাকা উইথড্র করছেন এটার একটা চার্ট এখানে দেখতে পারবেন। এরপর আমরা দেখব অর্ডার মেনুবারটা দেখব। অর্ডারে গিয়ে আপনি আপনার হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইস শো করবে। এটাও হোলসেল প্রাইস, এগুলো হোলসেল প্রাইস আপনি দেখতে পারবেন।
এইখান থেকে আপনি হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে আপনি কাস্টমারের কাছে সেল করতে পারবেন। অর্ডার সমূহ আপনি যখন কাস্টমারের থেকে অর্ডার নেবেন, নেওয়ার পরবর্তীতে আমাদের এইখানে যখন আপনি অর্ডার করবেন, অর্ডার করলে আপনি এখানে একটা হিস্ট্রি পাবেন। আপনি কি অর্ডার করছেন, আপনার অর্ডারের হিস্ট্রি এখানে পাবেন। এখানে হচ্ছে আপনি কয় তারিখে অর্ডার করছেন এটা দেখতে পারবেন, অর্ডার আইডিটা এখানে দেখতে পারবেন, প্রোডাক্টের ডিটেলস এখানে দেখতে পারবেন, টোটাল বিক্রয় মূল্য কত টাকা দিয়ে আপনি অর্ডারটা নিয়েছেন ওইটা দেখতে পারবেন, আপনার এখান থেকে কত টাকা লাভ হচ্ছে আপনি তা দেখতে পারবেন। সিওডি চার্জ 1% কর্তন করা হবে এখান থেকে, এটা দেখতে পাবেন কত পার্সেন্ট কর্তন করা হয়েছে, কত টাকা কর্তন করা হয়েছে, এবং হচ্ছে অ্যাডমিন কমিশন কত টাকা কর্তন করা হয়েছে এটাও আপনি দেখতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনি নেট প্রফিট স্ট্যাটাস। এখানে বলে রাখি, নেট প্রফিট স্ট্যাটাস হচ্ছে যে আপনার টোটাল আপনার টোটাল লভ্যাংশ থেকে কোড চার্জ এবং হচ্ছে অ্যাডমিশন কমিশন কর্তন করার পরিবর্তে আপনার যে অ্যামাউন্টটা থাকে তাই হচ্ছে আপনার নেট প্রফিট। এখানে ট্র্যাকিং লিঙ্ক আছে, এখানে আপনি ট্র্যাকিং লিঙ্ক থেকে ট্র্যাক করতে পারবেন প্রোডাক্টে। অ্যাকশন বাটন আছে, আপনি এখানে আপনার অর্ডারের অ্যাকশনটা দেখতে পারবেন। এর পরবর্তীতে আসবেন আমরা টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনি আমাদের এইখানে সর্বনিম্ন আপনি 500 টাকা হলে উত্তোলন করতে পারবেন। উত্তোলনের পরিমাণ আপনি এই জায়গায় দিয়ে দেবেন এবং উত্তোলনের মাধ্যম হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট এই 3টা মাধ্যম রেখেছে, এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনি যেই নাম্বারে উত্তোলন করবেন ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই পরবর্তীতে আপনি উত্তোলনের জন্য অনুরোধ করুন, এই বাটনে প্রেস করলে আপনার উত্তোলনের জন্য আবেদন করা হয়ে যাবে। উত্তোলনটি আপনার পেন্ডিং অবস্থায় চলে যাবে, এখানে আপনার স্ট্যাটাস তখন পেন্ডিং অবস্থায় থাকবে। তো এর পরবর্তীতে হচ্ছে মেসেজটা হচ্ছে আপনি যদি অ্যাডমিনের কাছে কোনো মেসেজ পাঠাতে চান, এখানে আপনি মেসেজ টাইপ করে আপনি মেসেজ পাঠান, ক্লিক করলে আপনার মেসেজটা অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাড ফান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড ফান্ড করতে পারেন, টাকা অ্যাড করতে পারেন। অ্যাড ফান্ডের কয়েকটা নিয়ম আছে, নিয়ম নীতিগুলো আপনি এখান থেকে পড়ে আপনি এখানে নাম্বার আছে, এটাও নাম্বার, এই 2টা নাম্বারে আপনি যে কোনো নাম্বারে আপনি অ্যাড ফান্ড টাকা পাঠিয়ে আপনি অ্যাড ফান্ডের জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনি কিভাবে মার্কেটিং করবেন অথবা কোথায় মার্কেটিং করবেন। তো মার্কেটিং করার জন্য আমরা ফ্রি মার্কেটিং করার জন্য ফেসবুক আছে, ইমো মার্কেট প্লেস আছে, এবং হচ্ছে জিজি বাংলা একটা মার্কেট প্লেস আছে, আপনি এগুলাতে লিস্ট করতে পারেন। আর হচ্ছে আপনি চাইলে ফেসবুকের পেজের মাধ্যমেও সেল করতে পারেন, অথবা অ্যাড রান করে আপনি ফেসবুকে অ্যাড রান করেও পেইড অ্যাড রান করতে পারবেন। তো প্রথমত আপনি ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে গিয়ে এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করলে আপনার এখানে আপনার প্রোফাইল, ইউর লিস্টিং, অ্যানাউন্সমেন্ট, ইনসাইট, মার্কেট প্লেস প্রোফাইল, আপনার প্রোফাইলটা দেখাবে। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ লিস্টিংয়ে চলে যাবেন। এখানে ক্লিক করলে আইটেম ফর সেলে ক্লিক করবেন। আইটেম ফর সেলে ক্লিক করার পরবর্তীতে বাম পাশে এরকম একটা দেখতে পারবেন, বিভিন্ন আপনার প্রোডাক্টের ছবি, আপনার টাইটেল, প্রাইস বক্স, ক্যাটাগরি বক্স, কন্ডিশন বক্স, আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো প্রথমত ফেসবুকে মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট অ্যাড করতে হলে আপনাকে প্রথমত ওই প্রোডাক্টের ছবি, টাইটেল লাগবে, ওই প্রোডাক্টের ডিসক্রিপশন লাগবে। আপনি চলে যাবেন অ্যাবো.কমে গিয়ে আপনি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে আপনি এইখানে ছবি দেখতে পারতেছেন, সবগুলো প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছেন। আপনি এইখান থেকে ছবিগুলো ডাউনলোড করতে পারেন। ছবিগুলো ডাউনলোড করার নিয়ম হচ্ছে ছবির উপর ক্লিক করে ধরে রাখলে সেভ ইমেজ আসবে, আপনি অথবা ডাউনলোড ইমেজ আসবে। মোবাইলের মাধ্যমে করলে আপনার ডাউনলোড ইমেজ আসবে, আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনার অটোমেটিক সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এভাবে করে আপনি প্রত্যেকটা ছবি ডাউনলোড করে নেবেন। এর পরবর্তীতে টাইটেলটা কপি করে নেবেন। টাইটেলটা কপি করার পরবর্তীতে আপনি ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে আপনি এইখানে টাইটেলটা পেস্ট করে দিবেন, এবং হচ্ছে এখানে ছবি আপনি ফেসবুকের
যে ছবিগুলো ডাউনলোড করছেন আপনি এইখান থেকে ছবিগুলো এখানে সিলেক্ট করে ছবিগুলো দিয়ে দেবেন। এখানে আপনি মিনিমাম 1 থেকে 10টা ছবি দিতে পারবেন, 10টা ছবি দেওয়ার অনুমতি আছে। এরপর হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনার অ্যাডমিন প্রাইস হচ্ছে 1050 টাকা। এইটা হচ্ছে অ্যাডমিন প্রাইস, কিন্তু আমরা দেবো এখানে ধরেন আমি 500 টাকা 1500 টাকায় আমি এটা সেল করব, তাই 1500 টাকা দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে, এটা হচ্ছে আপনার মোবাইল অ্যাক্সেসরিজের ক্যাটাগরিতে আনার পরে এখানে আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার দিতে পারি অথবা মোবাইল ফোন দিতে পারি। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি। কন্ডিশনটাকে আপনার প্রোডাক্টের কন্ডিশনটাকে এখানে বলে দিতে হবে। আপনার প্রোডাক্টের কন্ডিশন হচ্ছে অবশ্যই নিউ কন্ডিশন। এর পরবর্তীতে আসে ব্র্যান্ড। আপনার যদি এটা কোনো ব্র্যান্ডের হয় তাহলে আপনি এখানে ব্র্যান্ডটা লিখবেন। এরপর হচ্ছে ডিসক্রিপশনটা আপনি কোথায় পাবেন? ডিসক্রিপশনটা পাবেন হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটে ওই প্রোডাক্টের নিচে আপনি এই ডিসক্রিপশনটা পেয়ে যাবেন। তো ডিসক্রিপশনটা আগে প্রথমত আপনাকে ভিউ মোড দিয়ে পুরোটা ভিজিবল করে নিতে হবে। ভিউ মোড দিলাম আমি। ভিউ মোড দেওয়ার পরবর্তীতে এখানে পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইখানে প্রথমত আমি প্রথম থেকে পুরোটা কপি করে নিচ্ছি। কপি করলাম, কপি করে আমি ফেসবুক মার্কেটপ্লেসে গিয়ে ডিসক্রিপশনে এটা পেস্ট করে দিলাম। ডিসক্রিপশনে প্রেস করে দেওয়ার পরে এর পরবর্তীতে আসবে আমরা অ্যাভেলেবিলিটি হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কয় পিস আছে, আপনার কাছে কি স্টক আছে নাকি আপনার কাছে প্রোডাক্ট 1 পিস আছে। তা আপনি এখানে দিয়ে দেবেন লিস্ট অ্যাজ ইন স্টক। এর পরবর্তীতে হচ্ছে প্রোডাক্ট ট্যাগের উপর আছে আপনার প্রোডাক্টটা কাস্টমার কাছে ভিউ করার একটা পসিবিলিটি থাকে। প্রোডাক্ট ট্যাগের ভিতরে আপনি দিবেন যে বিশেষ করে কাস্টমাররা আপনার যে ধরেন একটা ব্লুটুথ হেডফোন কিনবে, তো সে এইটা কি নামে সার্চ দেবে, ওটা হচ্ছে আপনার প্রোডাক্ট ট্যাগ। তো আপনার এখানে অনেকে সার্চ দেয় ব্লুটুথ হেডফোন দিতে পারেন, তারপর হচ্ছে আপনার হেডফোন দিতে পারেন। যেমন এখানে আমি এখান থেকে এটা ব্লুটুথটা নিয়ে এখানে আমি ব্লুটুথ অ্যাড করে দিলাম, একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আমি ব্লুটুথ হেডসেট দিলাম, এটা আরেকটা ক্যাটাগরি হয়ে গেল। তার পরবর্তীতে আমি ওয়্যারলেস হেডফোন দিতে পারি, ওয়্যারলেস হেডফোন দিয়ে এখানে এটাও আরেকটা ক্যাটাগরি হয়ে গেল। এরকমভাবে আপনি বেশ কয়েকটা ক্যাটাগরি দিতে পারেন। এসকিউটা আপনি কোথায় পাবেন এবং এসকিউটা কি? এসকিউটা হচ্ছে আপনার প্রোডাক্টের একটা কোড, অটো জেনারেট কোড। এই কোডটা আপনি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এই জায়গা থেকে। এসকিউতে এখানে আপনার এসকিউটা শো করতেছে, আপনাকে এই নাম্বারটা দিতে হবে এসকিউতে। এবং হচ্ছে ব্র্যান্ডের নামটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এসকিউ দেওয়ার পরবর্তীতে আমরা এখানে লোকেশন সিলেক্ট করতে পারবো। লোকেশন সিলেক্ট করে লোকেশন বিশেষ করে ঢাকা বাংলাদেশই হবে। আপনি যে লোকেশনে অ্যাডটা রান করতে চাচ্ছেন ওই লোকেশনটা দিয়ে দেবেন। এবং হচ্ছে এইখানে মিটআপ প্রেফারেন্স, এটাতে আপনি ড্রপ অফ দিয়ে দেবেন, মানে এটা হচ্ছে আপনার হোম ডেলিভারি হবে। এর পরবর্তী আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি যখন ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট রান করবেন এর আগে আপনাকে ফেসবুক মার্কেটপ্লেসে অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে নিতে হবে। যেসব গ্রুপে আপনার বাইসেল গ্রুপ, বিভিন্ন বাইসেল গ্রুপ, বিজনেস গ্রুপ, এগুলাতে আপনি জয়েন হলে আপনি এইখান থেকে এই গ্রুপগুলোতে ক্লিক করে দিলে আপনার এই পোস্টটা ওই গ্রুপগুলোতে চলে যাবে, ওই গ্রুপগুলোতে পোস্টের জন্য চলে যাবে, ওই গ্রুপগুলোতে পোস্ট হয়ে যাবে। আমি এখানে এখানে সর্বনিম্ন আপনি 20টা গ্রুপ সিলেক্ট করতে পারবেন, যে আপনি এখানে পাবলিশ করলে ওই গ্রুপ সকল গ্রুপে আপনার এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এখানে পাবলিশ করলে আপনার প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। gg.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি
প্রোডাক্টটা ফ্রিভাবে মার্কেটিং করতে পারবেন। তো gg.com.bd-তে আপনি ফ্রিতে মার্কেটিং করলে আরেকটা সুবিধা হচ্ছে যে তারা আপনার প্রোডাক্টটা ফ্রিতেই তারা বুস্টিং করে দেয়। এক্ষেত্রে আপনারা সেল পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকে, খুব ভালো একটা সম্ভাবনা থাকে সেল পাওয়ার। তো জিজিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, এইখানে আপনি চাইলে আপনার গুগলের মাধ্যমে ডিরেক্টলি আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে গুগলের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেস অথবা ইমো মার্কেট প্লেস অথবা হচ্ছে আপনার gg.com এই মার্কেট প্লেস থেকে আপনি যখন অর্ডার পাবেন, অর্ডারটা কিভাবে আপনি কাস্টমারের জন্য অর্ডারটা করতে পারবেন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের রিসেলার ড্যাশবোর্ডে লগ ইন করবো। আমি এখানে লগ ইন করে রাখছি। লগ ইন করার পরবর্তীতে এখানে অর্ডার একটা অপশান আছে, অর্ডার অপশানে ক্লিক করব। অর্ডার অপশানে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে যে আমরা যেই প্রোডাক্টটা কাস্টমার থেকে অর্ডার পাইছি ওই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব। তো আমি এইখানে এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে আপনি এইখানে প্রোডাক্টের হোলসেল প্রাইসটা দেখতে পারবেন। আর হচ্ছে অর্ডার করার সময় অবশ্যই আপনাকে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট, বিশেষ করে আপনার প্রোডাক্টটা কী কালারের হচ্ছে আর আপনার সাইজ কী, তারপর হচ্ছে আপনার ডিজাইন কোনটা, ঠিক আছে, এগুলি আপনি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা প্রথমত সিলেক্ট করব হচ্ছে প্রোডাক্টের কালার কী। তো যেসব প্রোডাক্টের কালার হবে ওইসব প্রোডাক্ট এইখানে একটা কালার নামে একটা অপশান শো করবে। এইটার কোনো কালার নাই, এটা শুধু হোয়াইট কালার, তাই এখানে একটাই কালার, তাই এখানে কোনো কালার শো করতেছে না। তারপর হচ্ছে আপনার ডিজাইনটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার এখানে সাইজ দিবেন। সাইজ দেওয়ার পরবর্তীতে আপনি কাস্টমারের কাছে যেই মূল্যে প্রোডাক্টটা সেল করবেন ঠিক ওই মূল্যটা এখানে বসাবেন। বিক্রয় মূল্য লিখুন প্রতিটি আইটেমের জন্য। এইখানে এটি আপনার রেটটা বসাবেন। এটা বসানোর পরবর্তীতে আপনি এখানে কত টাকা লাভে সেল করতেছেন এইটা এখানে শো করবে। তো আমি আপনাদেরকে এখন একটা অর্ডার করে দেখাচ্ছি। তো যেহেতু এখানে কালার নেই, একটাই কালার, সাদা কালারের গেঞ্জি, তো আমি প্রথমত ডিজাইনটা চুজ করলাম, ধরেন ডিজাইন 1। তো এইখানে একটা অপশান হচ্ছে আপনি যখন ডিজাইন 1 অথবা ডিজাইন 2 অথবা ডিজাইন 3-তে ক্লিক করবেন তখন আপনার সাইট লোড হয়ে আপনার ওই ডিজাইনটা আপনার পাশে এই ছবিটা শো করবে। তো আসুন আমরা দেখি এটা শো করে কিনা। তো আমি ডিজাইন 2 দিলাম। এইখানে দেখেন, আপনারা খেয়াল করতেছেন যে এইখানে ডিজাইন 3 দিচ্ছি, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। তা আপনি এর পরবর্তীতে হচ্ছে আপনার সাইজটা কি হবে, এল, এম, এক্সেল, ডাবল এক্সেল, ধরেন আমি এম সাইজ দিলাম। এর পরবর্তীতে আমি এখানে বিক্রয় মূল্য লিখছি ধরেন 200 টাকা। তো 200 টাকা লেখার পরে এখানে আমার মোট লাভটা শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমি আরেকটা বিষয় মার্কিং করে দিতে পারি, এইখানে কোয়ান্টিটিটা আপনারা এইখান থেকে সিলেক্ট করবেন। এখানে কোয়ান্টিটি যদি আপনার 2টা হয় তাহলে আপনি এখানে 2টা দিয়ে দেবেন, 3টা হলে 3টা, আর যদি বলেন যে না আপনার কোয়ান্টিটি হচ্ছে একটা তাহলে আপনি একটাই রাখতে পারেন। এর পরবর্তীতে আমরা বাই নাওতে ক্লিক করব। বাই নাওতে ক্লিক করলে এটা বাই নাও পেজে চলে যাবে। কাস্টমারের নাম দিতে বলবে, এইখানে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কাস্টমারের ফোন নাম্বারটা দিবেন। প্রথমত এটা পূরণ করবেন। এর পরবর্তীতে আপনাকে এখানে আপনি স্ক্রল করলে নিচে দেখবেন যে ইউর অর্ডার। তো এখানে আপনি কি অর্ডার দিয়েছেন এটা এখানে আপনার ডিটেলস দেখাচ্ছে। তো এর পরবর্তীতে আপনি সিলেক্ট করবেন আপনি এটা কি ঢাকার বাইরে কুরিয়ার হবে না আপনার ঢাকার ভিতরে। যদি ঢাকার ভিতরে হয় ঢাকার ভিতরে সিলেক্ট করবেন। আচ্ছা, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে ঢাকার বাইরে সিলেক্ট করবেন। তো এখানে ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে 130 টাকা। তো এর পরবর্তীতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে যদি আমরা দিই তাহলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দেবে। আর যদি আমরা নগদ অথবা বিকাশ
করে ওই ক্ষেত্রে হচ্ছে নগদ সিলেক্ট করে অ্যাডমিনের ফোন নাম্বার দিয়ে, এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আমরা প্লেস অর্ডার করে দেব। তো আমি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে প্লেস অর্ডার করে দিয়েছি। তো এইবার দেখবো এই প্লেস অর্ডারটা যে আপনি করছেন, আপনার অর্ডারটা আপনি কোথা থেকে দেখতে পারবেন। আপনি এইখান থেকে আপনি আপনার রিসেলার ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকে আপনি অর্ডার সমূহে যাবেন। অর্ডার সমূহে গেলে আপনার এইখানে প্লেস অর্ডার, কি অর্ডার করছেন এইটা এখানে ডিটেলসে শো করবে। এইখানে হচ্ছে তারিখ, এখানে হচ্ছে এটা হচ্ছে অর্ডার আইডি, এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস, এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য, আপনার লাভ কত এখানে শো করবে, কোড চার্জ কত কাটবে এখানে এটা শো করবে, অ্যাডমিন কমিশন 5% এটা কত কাটবে, আর হচ্ছে আপনার টোটাল এই দুইটা কাটার পরবর্তীতে আপনার টোটাল নেট প্রফিট কত টাকা আসবে এটা এখানে শো করবে। এরপর আপনি স্ট্যাটাস দেখতে পারেন, পে প্রসেসিং, আর যদি এটা ডেলিভারি হয় তখন কমপ্লিট দেখাবে। আর হচ্ছে এখানে ট্র্যাকিং লিঙ্ক, যদি এটা কুরিয়ারে অ্যাড হয়ে যায় তখন ট্র্যাকিং লিঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে। এর পরবর্তীতে অ্যাকশনের ক্ষেত্রে আপনি চাইলে যদি কোনো অর্ডার করছেন কিন্তু এটা হচ্ছে আপনার আবার ক্যান্সেল করে দিতে হবে, তাহলে অ্যাকশনের বাতিল অপশান থাকা অবস্থায় আপনি এটা ক্যান্সেল করতে পারবেন। আর এইটা যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেলে তাহলে আপনি এটা বাতিল করতে পারবেন না, এই বাতিল অপশানটা চলে যাবে। আর তারপরেও যদি আপনার অর্ডারটা ক্যান্সেল করতে হয় ওক্ষেত্রে আপনাকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে অর্ডারটি ক্যান্সেল করতে হবে।